তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে তোমাদেরকে সে আমার পুরোনো প্রজেক্টের ফাইলের কাজটা শেয়ার করব, কীরকম ভাই আমি করেছিলাম কাজগুলো আর কীরকম প্রসেস এগুলো করতে হয়। তো আগের ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো, লাইক করেছো, অনেকেই কমেন্ট করেছো, আর ভিউজও আগে নর্মালের থেকে একটু ভালো এসেছে। তো আমি ভাবলাম এইটার উপরে আমি আর একটা পার্ট বানাই, তারপরে আদার্স ভিডিও বানাবো। আর এইটার উপরে আর একটা পার্ট কি, এই যে অ্যানিমেশনটা, এটাই মোটামুটি 5 মিনিটের মতন কাজের ফাইল আমার কাছে আছে। তো সেই 5 মিনিটের অ্যানিমেশনে কোথায় কীরকম সিন কীভাবে করেছি সেই পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। ওকে, তো আগের দিন মোটামুটি আমি কতটা দেখিয়েছিলাম, জাস্ট আ মিনিট। আগের দিন আই থিঙ্ক বেশি আমি দেখাইনি, ডিটেলে বোঝাতে গেলে অনেক টাইমই লাগে। তো আমি এতটাই দেখিয়েছিলাম, ঠিক আছে। ঘোড়া দৌড়ে আসছে এটাও দেখিয়েছিলাম, এইগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এর পরের থেকে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটাকে শুরু করি উইদাউট ওয়েস্টিং এনি টাইম। তো এখানে আমার কাছে সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্টটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখলে কী হলো, এখানে বাইরের থেকে তো লেয়ার দেখে কিছু বুঝতে পারছো না যে অ্যানিমেশন কোথায় কী চেঞ্জ হচ্ছে। ওকে, বাইরের লেয়ারে বোঝাও যাবেও না। তো ডবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ঢুকে ক্যামেরা অ্যানিমেশন দেখলে বুঝতে পারবে যে ক্যামেরা অ্যানিমেশন এখানে হয়েছে, ঠিক আছে। যেরকম আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে দেখছি সিনটা জুম হলো, এটা জুম কী করে হলো, এটা জুম হলো ফার্স্টে এখান থেকে আমি টুইনটাকে তুললাম, ঠিক আছে। এটা নর্মাল ছিল এরকম, ঠিক আছে, এটা নর্মাল সিন ছিল। এবার এটাকে আমার জুম করতে হবে। তো কী করে করবো আমি, এটা করার প্রসেস হচ্ছে এইখান থেকে, যেরকম এটা রয়েছে কত নম্বর ফ্রেমে, এটা রয়েছে 845 নম্বর ফ্রেমে, সেকেন্ড হচ্ছে 33.8। ওকে, এখান থেকে এতটা আমার স্টোরি বোর্ড অনুযায়ী দেখাচ্ছে যে জুম করতে হবে। ওকে, তো এই জায়গাটায় আমি একটা কি ফ্রেম লাগাবো, F6 চেপে। ওকে, কথা জড়িয়ে যাচ্ছে আমার। কি ফ্রেম লাগালাম। এবার আমি কী করবো, এখান থেকে এই ডান সাইডে দেখতে পাচ্ছ ট্রান্সফর্ম অপশানে যে 94%, এটা সাইজ এখান থেকে বাড়ানো যায়। আর এটা তোমাদের অনেকে শো করবে না, তোমরা আনতে পারবে না, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি ওভাবে করতে হবে না। এখানে যাবে, গিয়ে এখানে ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করবে, ঠিক আছে। এটা বলে একটা প্রপার সিন, এর ভিতরে অ্যানিমেশন সব আছে। তো এটাকে সিলেক্ট করবে, করে এটাকে ধরে শিফট চেপে এটাকে টেনে এভাবে বড় করবে। ওকে, শিফট চাপলে কী হবে, তোমাদের সাইজটা অ্যাকিউরেট থাকবে। শিফট না চেপে টেনে বড়ো করলে ছোটো বড়ো হয়ে যাবে এদিক তো দিকতে, ঠিক আছে। করে এটাকে এবার টেনে তুলে এরকম জায়গায় করে দেবে। এখানে দেখতে হচ্ছে আমাদের ফ্রেমের সাইজটা, ঠিক আছে, যে আমাদের স্ক্রিনের মধ্যে কতটা শো করবে হিসেব মতন এখানে লাগানো উচিত এই গাইডগুলো। যেহেতু ক্যামেরা অ্যানিমেশন এখানে হচ্ছে, বাইরের থেকে আমি গাইডটা ভিতরে লাগিয়ে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। জাস্ট এ মিনিট, এই গাইডটা দেখছো, গাইডটাকে সিলেক্ট করবো, করবো কপি করে ভিতরে ঢুকবো, ডবল ক্লিক করে ফার্স্টে বাইরেটাকে তালা মারি, এবার ভিতরে ঢুকবো। কী হলো, আমি সিনে তালা মেরেছি, এই যে ওটাকে তালা মারবো, ভিতরে ঢুকবো, ঢুকে এই লেয়ারে কন্ট্রোল শিফট ভি, শিফট ভি করলে হবে না, ভিতরে পজিশন আলাদা। জাস্ট আমি এটাকে ফিক্স করি। না, এখানে প্রপার ফিক্স হয়ে গেছে, এটাকে আমি লক করবো, তাহলে এবার এটা অ্যানিমেশন তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে। তো এখান থেকে আমার জুম করতে হবে, এখানে দেখতে পাচ্ছি আমি এই জুম করেছি, সেম আমাদের করতে হবে। আমি আরেকবার দেখাই তোমাদের, এখান থেকে F6টা তুলে F6 লাগাবো এখানে, এটা আমাদের জুম দেখাতে হবে। ওকে, তারপরে এটাকে টেনে এইভাবে জুম করে দেখাবো, করে এটাকে ওপরের দিকে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে নীল লাইনে পাটা কাটা যাচ্ছে, এটা করলে হবে না, এটাকে নিচে নামাতে হবে যাতে হরিণটা ফুল ফ্রেমের মধ্যে থাকে, আর সাইডে এই বেগুনি লাইনটাও ফলো করতে হবে। ওকে, এবার আমরা কী করবো, এখানে লাগিয়ে দেবো ক্লাসিক টুইন, রাইট ক্লিক করবো, করে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন। তাহলে দেখতে পাচ্ছ আমাদের সিনটা অ্যানিমেশনটা জুম হচ্ছে। ওকে, তারপরে এখানে যাবো, গিয়ে ক্লাসিক টুইন, এখানে গিয়ে করবো ইজ ইন আউট, ঠিক আছে। তাহলে এটা স্লো হয়ে যাবে, গিয়ে মানে স্লো হয়ে শুরু হবে, তারপর ফাস্ট হবে, তারপর আবার স্লো হয়ে থামবে। এই সিনটা দেখো, এই সিনটা আমি কী করে করলাম, ঠিক আছে। ফার্স্টে আমার ভিতরে ঢুকতে হবে, ভিতরে এই জিনিসটা কী হচ্ছে, ভিতরে এখানে দেখাচ্ছে যে এখান থেকে ঘোড়াটা এসে দাঁড়াচ্ছে। ওকে, রাজা ঘোড়ার পিঠে এসে এই জায়গাটায় দাঁড়াচ্ছে। তো এখানে এটাও একটা সিম্বল রয়েছে এর ভিতরে যে অ্যানিমেশন করার। এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড চলছে, এখান থেকে এই জায়গাটায় দাঁড়িয়েছিল, এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটা চলতে হঠাৎ করে এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ডটা দাঁড়িয়ে গেল, ঠিক আছে।
বাইরে আসি, এখানে কোনো অ্যানিমেশন করা হয়নি, এখানে জাস্ট নর্মাল একটা প্যান মতন দেওয়া হয়েছে। আমি যদি এখান থেকে এটা তুলেও দেই দেখবে, ঠিক আছে, একটা প্যান মতন করা হয়েছে। মানে কি করা হয়েছে, এই ছিল ভিতরের অ্যানিমেশন। ওকে, এখানে বাইরে একটা F6 লাগানো ছিল, লাগানো হয়েছে, হয়ে এটাকে টেনে এরকম করে দেওয়া হয়েছে যাতে ফিল হয় যে হ্যাঁ ঘোড়াটা এসে দাঁড়ালো, এই দেখো, ঠিক আছে। এটাকে টুইন লাগানো হয়েছে, ইজ ইন এবং ইজ আউট। তো ক্যামেরা অ্যানিমেশন এখান থেকে হয়ে গেল। এবার এই সিনটাই ভিতরে কি করা হলো, ভিতরে যদি আসি এখানে তোমরা দেখতে পারবে নিচের একটা লেয়ার, নিচের লেয়ারে হচ্ছে স্টোরি বোর্ড, এই যে স্টোরি বোর্ড এখানে চলছে, ঠিক আছে। ওপরের লেয়ারে প্রত্যেকটা সিনের অ্যানিমেশন আলাদা আলাদা, ঠিক আছে। এখান থেকে ঘোড়ার সিনের অ্যানিমেশন, ভিতরে যেই ঢুকবো, ঢুকলে দেখতে হবে এই অ্যানিমেশনটা চলছে। তারপরে এখান থেকে অন্য যা কিছু হয় হোক, এখান থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে কাট করে আবার একটা নতুন সিন বানানো হয়েছে। এই সিনটা টোটালি আলাদা, ঠিক আছে। এই সিনে বলো ঘোড়া ছুটছিল না, ব্যাকগ্রাউন্ড সেম ছিল কিন্তু এটা আলাদা। ডাবল ক্লিক করে যে ভিতরে ঢুকবো, এখানে দেখবো সিনটা এখান থেকেই শুরু হচ্ছে। এখানে জাস্ট ঘোড়ার এই রাজার পাটা দেখানো হচ্ছে যে লাফ মেরে পড়ছে, ঠিক আছে। তো এই রাজা এখানে এটা কীভাবে করেছি, ফার্স্টে রাজা এখানে আমার ছিল ওপরে, ওকে। তারপরে আমি কি করেছি, এখানে ধরেন আমি টুইনটাকে তুলে দিলাম, এখানে আমি কী করেছি, এখানে F6 লাগিয়েছি, লাগিয়ে রাজার ক্যারেক্টারটাকে নিচে নামিয়েছি, ওকে। এখানে লাগিয়ে দিয়েছি টুইন, ক্রিয়েট ক্লাসিক টুইন লাগিয়ে দিলে এই জিনিসটা এরকম দেখতে লাগছে। এবার এটা বলে নর্মালি এরকম দেখতে লাগবে না, ওকে। এবার এটা এই যে পাটা ভাঁজ হচ্ছে দেখছো, ওটা কী হলো, এটা ক্যারেক্টারের ভিতরে ঢুকতে হবে। ভিতরে যেই ঢুকবো তখন দেখবো এখানে আরও একটা অ্যানিমেশন করা, ঠিক আছে। এখানে কী অ্যানিমেশন করেছিলাম, এখানে প্রত্যেকটা লেয়ারে ক্যারেক্টারটাকে ভাগ করেছি। সাইড ক্যারেক্টার এটা, যেরকম এক্ষুনি সাইড ক্যারেক্টার, ও মানে সেটা আগের ভিডিও দেখেছিলাম। তো যে সাইড ক্যারেক্টার, এটা সাইড ক্যারেক্টারটা এখান থেকে আমি সবার ফার্স্ট এখানে কি ফ্রেম লাগিয়েছি 9 নম্বর ফ্রেমে, ঠিক আছে। 9 নম্বর ফ্রেমে পা দুটো জাস্ট ফাঁকা হচ্ছে, তাছাড়া আর কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে। তারপরে 9 নম্বর ফ্রেমের থেকে এখানে 14 নম্বর ফ্রেম, এই জায়গাটায় কী হচ্ছে, পাটা স্কুইজ হচ্ছে, পাটার এই হাঁটুর এখান থেকে ভাঁজ হচ্ছে, বডিটাও নিচে নামছে। তারপরে এই ফ্রেমে কী হচ্ছে, পুরো স্ট্রেট সোজা হচ্ছে। ফার্স্টের যে ফ্রেমটা স্ট্রেট সোজা ক্যারেক্টার, 9 নম্বর ফ্রেমে পাটা ফাঁকা হলো, তারপরে ফ্রেমে ক্যারেক্টার স্কুইজ হলো, এরকম পাটা ভাঁজ হলো। তারপরে এই যে প্রথমটা সেইটাকে এবার লাগিয়ে দিয়েছি, ওকে। এখানে টুইন কি লাগানো, এখানে টুইন এই ইজ কি লাগানো, এখানে ফার্স্টে ইজ ইন ইজ আউট লাগানো, ঠিক আছে। তারপরে কি লাগানো, তারপরে লাগালো ইজ ইন লাগানো, ওকে। তারপরে লাগানো এখানে কোনো ইজি লাগানো না, এখানে জাস্ট নর্মাল ক্লাসিক টুইন লাগানো। তো এই জিনিসটা এভাবে করা, ওকে, হয়ে গেল। এই সিনটাও দেখিয়ে দিলাম কীভাবে করা হলো। তারপরে এই সিনটা, এখান থেকে সিন কাট হয়ে গেল, বাইরে আসলে দেখবে এই যে রাজা এসে থামলো, এবার পায়ের সিন লাফ মেরে পড়লো, তারপরে সিন কাট হয়ে দাঁড়িয়ে দেখানো হচ্ছে, ঠিক আছে। এই সিনে কি স্টোরি বোর্ড কী ছিল, এখান থেকে এটাকে অফ করলে, সরি এটা নেটের উপরে লেয়ারটা এটা অফ করলে দেখতে হবে স্টোরি বোর্ডে এই যে স্টোরি বোর্ড চলছে, এই যে ওখান থেকে তীর চালালো, ঠিক আছে। তো এর ভিতরে ঢুকবো, ঢুকে দেখাবো এই সিনটা কীভাবে বানিয়েছিলাম। এই দেখো তীর যে ছাড়া, এইটাই আমি তোমাদের ভালোভাবে আজকে এক্সপ্লেন করি যে তীরটা আমি কীভাবে বানালাম, তীর ছাড়াটা, ওকে। এটা মেন ভিডিও যেটা ইউটিউবে আপলোড, ওখানে ওরা আই থিঙ্ক চেঞ্জ করেছিল, করে সাইড ক্যারেক্টার দিয়ে বানিয়েছিল তীর ছাড়াটা, ওটা বেশি ভালো লাগছে যদিও, কিন্তু এটা আমি বানিয়েছিলাম। তো এটাই তোমাদের এক্সপ্লেন করি। তো এটা কী করে বানানো হলো, সবার ফার্স্টে তো একটা ক্যারেক্টার নেওয়া হলো 3/4, ক্যারেক্টারের ভিতরেই তীর ধনুক সব বলো ক্যারেক্টারের ভিতরে, ঠিক আছে। ভিতরে ঢুকবো, ঢুকলে দেখতে পাবো যে এখানে দেখতে পাচ্ছ সব, এখানে দেখতে পাচ্ছ ক্লাসিক টুইন লাগানো, ওকে। সব এখানে ক্লাসিক টুইন, তার মধ্যে একটা দেখছো আলাদা কালারের, এটা কিসের টুইন, এটা হচ্ছে এই যে লাইনটা দেখছো এটার টুইন, এটা হচ্ছে শেপ টুইন। লাইনটায় যে ক্লিক করবো, এটা দেখেছো, এটা জাস্ট নর্মাল ড্রয়িং, এটা বলো কোনো ড্রয়িং কোনো সিম্বল না, ওকে। তো নর্মাল ড্রয়িংয়ের যখন অ্যানিমেশন করতে হয় সেখানে আমাদের লাগে শেপ টুইন। তোমাদের আমি একটা প্রজেক্টের মাধ্যমে সব জিনিসগুলো দেখাচ্ছি, এটা এভাবে বুঝতে ইন্টারেস্টিং লাগে। আমি যদি নর্মাল এভাবে বোঝাই ক্লাসিক টুইন শেপ টুইন, তখন বোরিং লাগবে ভিডিও। তো এইভাবে তোমরা শেখো, তাড়াতাড়ি শিখতে পারবে, ঠিক আছে। এবার এখানে ধনুকটা কোথায়, আমি যদি ধনুকে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছ ধনুক আর হাত একটা আলাদা সিম্বল, ওকে। এখানে বাঁ হাতে ক্লিক করব, এখানে বাঁ হাত প্লাস তীর, বাঁ হাতের এই অংশটা প্লাস তীর একটা আলাদা সিম্বল, ঠিক আছে। আর ক্যারেক্টারের এই যে হাত, এর ভিতরে মানে কোনো হাত নেই, এটা আলাদা,
ওকে, তো সবার ফার্স্ট এখানে একটা কি ফ্রেম লাগিয়েছি। সিম্বল কোন কোনগুলো সব বুঝতে পেরেছো। এখানে প্রত্যেকটা বডি পার্ট আলাদা আলাদা সিম্বল। ডান হাতের যে মুঠোটা তার সাথে ধনুকটা একটা আলাদা সিম্বল, বা হাতের মুঠো এবং তীরটা আলাদা সিম্বল। ওকে, এবার সবটাকে সিলেক্ট করে এখানে কি ফ্রেম লাগিয়েছি। তারপরে খানিক দূর নিয়ে গিয়ে এই জায়গায় একটা কি ফ্রেম লাগিয়েছি, লাগিয়ে এই অ্যানিমেশনটা করেছি। ঠিক আছে, এখানে যদি আমি এটাকে তুলে দিই তাহলে দেখি সবার ফার্স্টের ফ্রেম হচ্ছে এই, লাস্টের ফ্রেম হচ্ছে এই সেম অ্যানিমেশনটা আমি একবার করে দেখাচ্ছি। এখান থেকে সব আমি রিমুভ শেপ টুইন, ওকে, এখান থেকে আমি সব কি ফ্রেমগুলো তুলবো, শিফট F6। ঠিক আছে, সেম জিনিসটা বানাতে গেলে কী করতে হবে, প্রথমে আমি একটা কি ফ্রেম লাগালাম, তারপরে একটা কি ফ্রেম লাগাবো, লাগিয়ে সবার ফার্স্টে তো ডান হাতটা আমার এগোবে। ঠিক আছে, ডান হাতটাকে সিলেক্ট করব এবং এই ধনুকটাকে সিলেক্ট করব, করে এটাকে এইভাবে টানবো। ঠিক আছে, এটাকে আমি এই জায়গায় দেবো। এর রিগিংগুলো কী বলে, এর রিগিং নর্মালি রিগিং করতে বলেছিল আমাকে, প্যারেন্ট টুল ইউজ করতে মানা করেছিল, তাই প্যারেন্ট টুল ইউজ করেনি, সেই জন্য এটা করতে টাইমও লাগে বেশি। ঠিক আছে, ডান হাতে গেলো, এবার বাঁ হাত পিছবে যেহেতু টানছে। ওকে, তো বাঁ হাতটা সিলেক্ট করলাম এবং এই ধনুকটাকে সিলেক্ট করলাম, করে এই পয়েন্টারটাকে এখানে দিলাম, দিয়ে এটাকে পিছিয়ে নিয়ে যাই, একটু বেশি দেখায়, যতটা ছিল তার থেকে বেশি দেখায়, ভালো লাগবে জিনিসটা আই থিঙ্ক দেখতে। তীর যদি বড় হয় ভালো লাগবে। এটাকে করে দেবো সোজা এরকম জায়গায়। ঠিক আছে, তো দেখো জিনিসটা কীরকম লাগছে। এবার জিনিসটা এরকম লাগছে যে এতটা তীর টানছে। ওকে, এবার পুরো বডিটাকে ক্যারেক্টার সিলেক্ট করবো। ওকে, আমি একবার টেনে দেখবো এর যে শেডটা, একটা জিনিস বলে হলো, দাঁড়াও, এটা কন্ট্রোল জেড করতে হবে। পুরো বডি এভাবে সিলেক্ট করলে হবে না, এই যে শেপ টুইনের লেয়ার দেখছো, এই যে তারটা আর কি, মানে দড়িটা ধনুকের, এটা বন্ধ করে দেবো, চোখ বন্ধ করে দিয়ে তারপরে করবো, নইলে ওইটা সিলেক্ট হয়ে গেলে অসুবিধা হবে। ওকে, এটাকে নাড়িয়ে দেখবো, হ্যাঁ একদম আপার বডি সিলেক্ট হয়েছে। ঠিক আছে, পয়েন্টারটাকে দেবো এইখানে, দিয়ে এটাকে আমি একটু পিছনে টানবো, কেন যখন তীর টানছে একটা একটু পিছন দিকে যাবে। ওকে, এবার পুরো বডিটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে অল্ট চেপে এইভাবে একটু টানবো যাতে ফিল আসে একটু। ঠিক আছে, তো আমাদের এখান থেকে তীর টানাটা হয়ে গেল। এবার আমাদের ওই যে দড়িটা, ওইটাকেও করতে হবে। এবার আমি এখান থেকে টুইন লাগাবো ওই দড়িটা ছেড়ে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এইভাবে টানছে। এবার এই দড়িটাকেও আমাকে অ্যানিমেট করতে হবে। এই যে দেখতে পাচ্ছ দড়ি, ধনুকটাকে আমি একটু সোজা করব, দড়িটা মিসম্যাচ করছে। ঠিক আছে, দড়িটাকে টেনে আমি এখানে নিয়ে আসবো, এই মাথাটাকে টেনে আমি নিয়ে যাবো এই জায়গাটায়, এবং পিছন সাইডটা, এটা একটা সিম্বল হওয়া উচিত ছিল, এই জায়গাটা একটু গ্লিচ আছে আই থিঙ্ক, এটাকে টেনে নিয়ে যাবো এই জায়গায়। ঠিক আছে, এবার এখানে লাগিয়ে দেবো ক্রিয়েট শেপ টুইন। তো জিনিসটা দেখতে এরকম লাগবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে কীভাবে আমি তীর টানাটা করেছিলাম। এবার এটাকে তোমরা সাইড ক্যারেক্টারও বানাতে পারো, সে জিনিসটা একটু বেশি ভালো লাগবে দেখতে, 3/4 বানাতে পারো। এবার তীর চালানোটা কী করে, কেন যখন ক্যারেক্টারের তীর টানছিল তখন তো তীরটা ছিল বাঁ হাতের সাথে, এটা তো নর্মাল তীর না, যে তীরটাকে তোমরা দুটো কি ফ্রেম লাগাবা, লাগিয়ে টুইন লাগিয়ে সেকেন্ড ফ্রেমে তীরটাকে দেখিয়ে দেবে ওই দিকে চলে গিয়েছে, দেখাবে যে তীর যাচ্ছে, কিন্তু সেরকম করলে তো হবে না। এখানে ধনুক এই তীর যেটা, সেটা হাতের সাথে অ্যাটাচ, তীরগুলো তো হাতও উড়ে চলে যাবে, কিন্তু এখানে সেটা যাচ্ছে না। সেটা কী করে করলাম সেটা তোমাদের এক্সপ্লেন করছি। যারা বিগিনার তাদের এরকম সমস্যা খুব আসে, আমারও প্রথমে আসতো, তো সেই জন্য আমি এভাবে বলছি। ঠিক আছে, এবার আর একটা জিনিস এখানে করতে হবে, এই যে এই ফ্রেমটা, ঠিক আছে, এই ফ্রেমটার আমার অরিজিনাল যে ফ্রেম তীর টানছে এটার দেখেছো ম্যাচ নেই, এটার ম্যাচ নেই। তার কারণ হচ্ছে কি ইস্যু হলো, ও হাতটা নিচে চলে যাচ্ছে, হাতটা এর ওপরে হওয়া উচিত, তীরের লেয়ার, আর এই হাতটা আর তীরের লেয়ার কোথায় গেল, তীরের লেয়ার এইটা, হাতটা যাবে এর উপরে। এবার ঠিক লাগে। ঠিক আছে, তো এই জায়গাটায় কী করতে হবে, সব ফার্স্টে তো ফার্স্টে এই অ্যানিমেশনটা বানানো হবে, তারপর আমরা এখানে কি ফ্রেমটা লাগাবো। ঠিক আছে, সেই জন্য এই যে জার্কটা আসছে না, এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা আসবে না, সেটা আমি তুলে দিয়ে দেখাচ্ছি একেবারে। এখানে শিফট F6 করবো, এটা উঠে যাবে, তারপরে F6 লাগাবো, লাগিয়ে এখান থেকে টুইন লাগাবো,
ক্লাসিক টুইন লাগাবো, এই জায়গাটায় করে দেবো শেপ টুইন। ওকে, তো এখানে আমি কী করলাম, একটা জিনিস দেখতে পাচ্ছ মধ্যখানে একটা লেয়ার আসছে যেটা পুরো খালি, এই জায়গাটায় একটা কি ফ্রেম লাগছে। তো এই জায়গাটা এটা কি আসছে, এই লেয়ারটাই হচ্ছে তোমার ওই তীরটা, ঠিক আছে, যেটা উড়ে চলে যাচ্ছে। এটাকে আমি অল্ট চেপে ফেরত নিয়ে আসবো। এই দেখো এই তীরটা, এই তীরটা এটা হচ্ছে আলাদা আর একটা তীর, ঠিক আছে, যেটাকে ডুপ্লিকেট করে বসানো হয়েছে, সেম সাইজের ডুপ্লিকেট করে এর উপরে বসানো হয়েছে। এই তীরটার সাইজও প্রপার না, এটাকে বড় করতে হবে কেন, এই দেখতে হচ্ছে এই তীর, আমি এর ভিতরে এর সাইজটাকে বড় করছি, একদম অ্যাকিউরেট সাইজ করলে জিনিসটা ভালো লাগবে দেখতে। টেনে দিলেই আই থিঙ্ক হয়ে যাবে, চোখে অত পড়বে না। তো এই দেখছো একদম সেম সাইজের তীর, ঠিক আছে। আর এই জায়গায় যে হাতটা ছিল আমাদের তীরের, ঠিক আছে, সেই হাতটা এখান থেকে হয়ে যাবে গায়েব। এই যে হাতটা দেখছো যেটার মধ্যে তীর আর হাত একসাথে ছিল, সেটাকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। এখানে দেখছো দুটো হাত, মানে দুটো আর কি তোমার ফ্রেম, একটা ফ্রেমে হাত আছে তীর নেই, এই যে সর্বশেষটা, আর একটা তীরের সাথে হাত আছে। ওকে, তো এতক্ষণ আমরা ইউজ করছিলাম হাত আর তীর একসাথে ছিল। এবার আমরা কী করবো, এটা যেহেতু সিঙ্গেল ফ্রেম আছে, এটা দুই রয়েছে, এটাকে করে দেবো এক। ওকে, আর এখানে যে নতুন লেয়ারে আমি তীরটা নিয়েছি, এখানে তো শুধু তীর, এখানে হাত নেই, তো এটা এখানেই থাকবে। আর এখান থেকে খানিক দূর গিয়ে এই যে তীর ছাড়ছে, এই জায়গায় গিয়ে দেখতে পাচ্ছ এটা তীরটাকে এত দূরে করে দিয়েছি, এই দেখছো এইভাবে টানছে, এখান থেকে খাট করে তীরটা চলে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এটা কী করে করলাম, যদি তোমাদের তাও কনফিউশন হয় তাও দেখিয়ে দিই। এখানে দেখতে পেলে একটা নতুন লেয়ার নিলাম আমি, ঠিক আছে, নতুন লেয়ারে আমি তীর নিলাম একটা, যে তীরটা এই হাতের সাথে অ্যাটাচ নেই। আগে হাতের সাথে একটা তীর ছিল, হাতের মধ্যখানে গিয়ে একটা নতুন কি ফ্রেম নিয়েছি, নিয়ে সেখান থেকে তীরটাকে ডিলিট করে দিয়েছি। বাইরে এসে হাতটাকে করে দিয়েছি 1 নম্বর ফ্রেমে, যেখানে শুধু হাত আছে তীর নেই। বাইরে থেকে কি করলাম, একটা নতুন লেয়ার নিয়ে যেখানে শুধু তীর নিলাম। ওকে, তারপরে কি করলাম, এই খানিকটা ফ্রেম নিলাম, নিয়ে এই জায়গায় গিয়ে এটাকে করে দিলাম F6 করে, তীরটাকে ধরে আমি টেনে দিলাম এরকম দূরে। ওকে, এবার আমরা কি লাগিয়ে দেবো, এই জায়গাটায় লাগিয়ে দেবো টুইন লাগিয়ে দেবো। তাহলে জিনিসটা দেখতে কীরকম লাগছে, তীরটা ছেড়ে দিলাম, এত দূরে দিলে বড্ড ফাস্ট যাচ্ছে, আমি এটাকে একটু পিছিয়ে দিই, এরকম জায়গায় আই থিঙ্ক ঠিক লাগবে। লেভেলটাকে মেনটেন করবো, দেখে যেন ফিল হয় যে ধনুকীর্তি বেরিয়েছে। দেখতে পেলো। তো এইভাবে আমরা এরকম তীর বা কোনো ঢিল ছোড়া বা অন্য কোনো জিনিস ছোড়ার সিন বা আরও অনেক হচ্ছে জায়গায় প্রয়োজন হয় যখন আমরা অ্যানিমেশন ক্রিয়েট করি, প্রপার হয়তো আমার এখনও মনে পড়ছে না কোথায় কোথায় এরকম প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছ, এটাকে প্লে করে একবার দেখছো তীরটা প্রপার গেল। ওকে, বাইরে আসি। তো এইভাবে এই তীরের অ্যানিমেশনটা হলো। এবার পরের সিনে কী দেখাচ্ছি, পরে আর একটা নতুন সিন নেওয়া হলো, ঠিক আছে, ভিতরে গেলে দেখতে হবে হরিণের সিন আছে, এটাকে প্লে করবো। এখানে তীর এসে হরিণের পায়ে লাগছে এবং হরিণ পড়ে যাচ্ছে, ঠিক আছে। এমনিই এই জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড, বোঝানো এবং বোঝাটাও কমপ্লিকেটেড। আমি তীরের যেটা এক্সাম্পল দিয়ে দেখালাম, ঠিক আছে, অ্যানিমেশনটা করে দেখালাম, তোমরা ওরকম একটা বানাও, তোমরা র্যান্ডাম একটা ক্যারেক্টার নাও, নিয়ে সেখানে তীরটির অত ডিজাইন করতে পারো, নর্মাল একটা ধনুক আর একটা তীর মতন বানাও অ্যানিমেট সিসিতেই, ঠিক আছে, বানাও, বানিয়ে যেভাবে আমি ক্যারেক্টার বানাচ্ছি সেম প্রসেসে বানাও, বানিয়ে তোমরা একটা প্র্যাকটিস করো, একটা তীর ছাড়া অ্যানিমেশন বানাও, তাহলে তোমাদের জিনিসটা মানে মাথায় থেকে যাবে, ওটা পরবর্তীকালে বানাতে পারবে। যদি আমি ভিডিও বানাচ্ছি, তুমি যে শুয়ে শুয়ে ভিডিও দেখছো, দেখে প্র্যাকটিস করছো না, তাহলে বলে অ্যানিমেশন শিখতে পারবে না। তো গাইজ, আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর অনেকে ভিডিও শেয়ারও করছে, আমার দিকে ভালো লাগছে, অনেকে কমেন্টও করছে, আমার খুবই ভালো লাগছে গাইজ। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আর নেক্সট ভিডিওতে আমি এর পরের সিন, যেটা হরিণের গায়ে তীর লাগছে, এটা কী করে বানিয়েছি সেটা তোমাদের সাথে এক্সপ্লেন করে জানাবো। তো বাই গাইজ।